হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আর চলে এসছে শীতের জন্য ফুলকপি তো খেতে অসাধারণ। আজকে ফুলকপি, এই যে দেখো, ফুলকপি আর লোকাল মুরগির ডিম দিয়ে রেসিপি তৈরি করব, খেতে অসাধারণ হবে। তো চলো আমি রেসিপিটা রান্না করি, তোমরা সবই দেখবে। এই যে এখানে বসিয়ে দিলাম কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি কড়াতে তেল, কড়াটা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিব। এইদিকে ফুলকপিতে হলুদ দিয়েছি, ডিমেও হলুদ দিব, দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিব। এই ফুলকপি আর লোকাল হাঁসের ডিম দিয়ে তোমরাও রেসিপি রান্না করে খাবে। আগে ডিমটা ভেজে নিব। তেল ভালো করে গরম করে নিয়েছি, দিচ্ছি তেলে ডিমগুলো ভেজে নিব। দিচ্ছি নাড়াচাড়া, ডিমগুলো লাল করে ভেজে নিব। ডিম ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার ডিম উঠিয়ে নিব। দেখো, ডিমটা খুব লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই গ্যাসটা বাড়িয়ে দিলাম। আলু ফুলকপি ভেজে নেব। দিলাম ফুলকপি, এবার আলুগুলো দিয়ে দেব। ভালো করে ওই তেলটাতে আলু আর ফুলকপি ভেজে নেব। শীতে আলু ফুলকপি আর লোকাল ডিম দিয়ে খেতে অসাধারণ হয়। তোমরাও তৈরি করে খেও। ফুলকপি আলু দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে আলু ফুলকপিটা কত ভালো করে ভেজেছি। এই যে দেখো, ফুলকপি আলু ভেজে নিয়েছি। এবার ওই তেলে আরও অল্প তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেল, দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, রসুন কুচি, ভালো করে ভেজে নিব। রসুন ভালো করে ভেজে নিয়েছি। এটার জন্য দিচ্ছি পেঁয়াজ। আর এই ডিম কষাটার জন্য রসুনটা আগে একটু ভালো করে ভেজে নিবে, তবে খেতে অসাধারণ হবে। আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। লাল করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এই যে দেখো, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরাও ঠিক যতটুকু আলু ডিম দিবে সেই পরিমাণ মতো দিয়ে দিবে। ভালো করে ভেজে নিব। খেয়াল রাখবে যেন ভালো করে ভাজা হয়, তবে খেতে অসাধারণ হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি টমেটোর পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টও ভালো করে ভেজে নিব। এই যে দেখো, আলু ডিম ফুলকপি ঝোল ফুটিয়ে নিয়েছি। আগে না আমি তরকারিতে নুন দেইনি, এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি ডিম, সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিব মা অন্নপূর্ণাকে। রেসিপি একদম রেডি। 1 মিনিট টাইমের মতো ডিমটা আর আলু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, 1 মিনিট টাইম ফুটিয়ে নেব। রেসিপি নামিয়ে নিলাম। দেখো, এই যে